লাগছে বাবারে বাবা, সত্যি বাবারে, একটা মানুষ থাকতে পারে এই পরিস্থিতিতে, অথচ ন্যাশনাল হাইওয়ের ধারে এই ধরনের জনবসতির জল পাস করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিউজ টাকা মিউনিসিপ্যালিটিকে দেয়, কিন্তু তিনবার রাখলা কেন? প্রচারে বেরোতেই উপচে পড়ছে জনসমর্থন, সঙ্গে তৃণমূল জমানায় না পাওয়ার অভিমান। স্বাস্থ্য থেকে কর্মসংস্থান কোনটা তাঁর প্রায়োরিটি? পথে পথে প্রচারের মাঝে একান্ত সাক্ষাৎকারে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী। অরিজিৎ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমি দেখছি এই মুহূর্তে আপনি ভোট প্রচারে বেরিয়েছেন, কিছু বললেন? ও আমি মশার চোটে শুনতে পাইনি, প্রশ্ন করলেন না? না, আমার মনে হচ্ছে যেন ভারতবর্ষে না মশাবর্ষে এসছি। মানে দমদম পৌরসভার মধ্যে 1 নম্বর ওয়ার্ডে 106 নম্বর পার্ট, মানে এখানে না এলে বিশ্বাস হতো না যে মানুষ এই পরিস্থিতিতে থাকতে পারে। আপনি 5 সেকেন্ড ঘরের বাইরে থাকতে পারবেন না। মশা, মাছি, জমা জল, নোংরা নর্দমা, মানুষের পানীয় জল নেই। গত পরশু আধ ঘন্টা বৃষ্টি হয়েছিল, এখানকার লোক বলল যে কোমর অবধি নাকি কোমরের উপরে জল দাঁড়িয়ে গেছে 1.5 দিন। তো এইভাবে মানুষ থাকতে পারে বোধহয় এই ওয়ার্ডে না এলে আমরা জানতে পারতাম না। আর আজকে দেখুন, 15 বছর ধরে এখানকার বিধায়ক, যিনি এখানকার সব কটা মিউনিসিপ্যালিটি থেকে তোলার ভাগ নেন, প্রত্যেক কটা মিউনিসিপ্যালিটিতে প্রমোটিং করেন আর তোলার ভাগ নেন। তার জন্য কি করেন? খুব ভালো স্ট্র্যাটেজি আছে ব্রাত্য বসুর। মিউনিসিপ্যালিটিগুলোকে দিয়ে হঠাৎ করে রাস্তার হাইট উঁচু করে দেন, তাতেই যে রাস্তার জমা জল শাঁ শাঁ করে বাড়ির তলায় ঢুকে যায়, বাড়ির লোক অতিষ্ঠ হয়ে ওঠে, পাড়ার প্রমোটারকে ডেকে বলে বাড়ি ভেঙে দিয়ে প্রমোটিং করে দাও। যেই প্রমোটারকে ডাকলো অমনি ব্রাত্য বসুর কাটমানি সিকিউরড হয়ে গেল। অর্থাৎ মানুষকে এই ভদ্রলোক ব্রাত্য বসু, হয়তো ভদ্রলোক আমি জানি না কিনা, নিশ্চয়ই হবেন হয়তো, কাজের দিয়ে কাজের মাধ্যমে সেটা বোঝা যায় না, কিন্তু এই ভদ্রলোক 15 বছর ধরে বিধায়ক হয়ে দমদমকে যেভাবে ব্রাত্য করলো, উনি নিজের নামের মর্যাদা দমদমকে ব্রাত্য করে রেখেছেন। এবারেও তো উনি বিধানসভা নির্বাচনে উনি লড়ছেন, আপনার বিরোধী। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি এখন বিরোধী জায়গায় চলে গেছেন, কারণ উনি তো আর বিধায়ক হচ্ছেন না, বিধায়ক ভারতীয় জনতা পার্টিরই হচ্ছে। তা স্বাভাবিক ব্রাত্য বসু এখন বিরোধী, কারণ দমদমের মানুষ নির্দ্বিধায় বলছে, কি বলছে বলুন তো? বলছে আসুক না ভোট প্রচার করতে, ওই ড্রেনের মধ্যে হাঁটাবো। বলছে ওই ড্রেনের মধ্যে হাঁটাবো আর দাঁড় করিয়ে করিয়ে আধ ঘন্টা মশার কামড় খাওয়াবো। যে সারা বছর আমাদের জীবনে কি মানে ভোগ করতে হয়, সেটা ওনাকে 10 মিনিট ভোগ করিয়ে তবে ছাড়বো। তা আমার ধারণা উনি আসবেন না। আমি তো শুনলাম উনি অলরেডি নাকি বলেছেন যে না বাবা, গলিগালায় ঢুকবো না, বড় রাস্তা দিয়েই যা হোক করে প্রচার করে বেরিয়ে যাবো। স্বাভাবিক আছে, ভিতরে ঢুকলে মা বোনেরা সব রেডি হয়ে রয়েছে, ওনার মান সম্মান থাকবে কিনা তার ঠিক নেই, সেজন্য উনি আসবেন না, স্বাভাবিক। কাজকর্ম করেননি, দমদমের মানুষকে মানুষ বলে মনে করেননি। বিধাননগরের বড় লাট সাহেব, দমদমের লোক পূর্ববঙ্গে উদ্বাস্তু কলোনি সব, উনি তাদের ব্যথা বেদনা বুঝবেন কি করে? তাই মানুষের এই হাল করেছেন। মানুষের শরীরে কাছে যাচ্ছেন আপনি, মানুষকে কি বলছেন? আমি দুটো কথা বলছি। নাম্বার 1, একটা অমানসিক পরিস্থিতিতে এখানকার মানুষ বেঁচে আছে। ছোট ছোট বাচ্চাগুলো গায়ে হাত পায়ে মশা কামড়ে কামড়ে ফুটো করে দিচ্ছে, এই অবস্থার পরিবর্তন দরকার। দ্বিতীয়ত, যেটা আজকে বেলগড়ি এক্সপ্রেসওয়ের ধারে আমি জায়গাটা দেখছিলাম, সন্ধ্যের পর যে চেহারা হয়, এখানে নারী সুরক্ষা বলে কিছু নেই। সামনেই 2-3টে বার, মদ খাওয়ার জায়গা, এখানে ঘরের মহিলারা বাচ্চারা থাকে, যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। আর মুখ্যমন্ত্রী তো বলেইছে 8:30টার পর বেরিয়ে যদি কিছু হয় ওনার নাকি কোনো দায়িত্ব নেই। সুতরাং এই দুটো জিনিস, নারী সুরক্ষা আর এই পরিকাঠামোর উন্নয়ন, এটাই এখানকার মানুষের চাহিদা, এর বাইরে তারা আর কিচ্ছু চায় না। কি মনে হচ্ছে দাদা, তৃণমূলের তোষণের যে রাজনীতি এবার বন্ধ হবে? তোষণ না, শোষণের রাজনীতি। কিন্তু শোষণ বলে, এই যে মশাগুলো উঠছে, এগুলো একটা তৃণমূলের ক্যাডার। তৃণমূল যেমন চুষে চুষে রক্ত খাচ্ছে, এই মশাগুলোকেও পাঠিয়েছে চুষে চুষে রক্ত খাবার জন্য। সুতরাং এই শোষণের রাজনীতি এবার বন্ধ হবে। তৃণমূল নামক আপদ পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে। বিজেপির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হবে।
मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।